গত রবিবার ফকিরাবাজারস্থিত সানরাইজ একাডেমিতে অনুষ্ঠিত হল আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের উত্তর করিমগঞ্জ ব্লক ভিত্তিক বার্ষিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। অষ্টম থেকে দশম শ্রেণীর বিদ্যালয়গামী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই সরকারি অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিজ্ঞান ভিত্তিক বক্তৃতা, নমুনা তৈরি প্রতিযোগিতা, চিত্রাঙ্কন এবং ধারণামূলক বিজ্ঞান প্রতিযোগিতা। সকাল 10টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। দিনব্যাপী শিক্ষার্থীদের উৎসাহ, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার মনোমুগ্ধকর উপস্থাপনা উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়। প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চাকে আরও উৎসাহিত করবে বলে মত ব্যক্ত করেন আয়োজকেরা। বিকেল 2টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিচারকদের দায়িত্ব পালন করেন বিশিষ্ট বিজ্ঞান শিক্ষক শামসউদ্দিন আহমেদ ও রুহুল কুদ্দুস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটির জোনাল রিসার্চ সেন্টারের প্রধান বৈজ্ঞানিক এস জামান মহাশয়। এদিনের অনুষ্ঠান উত্তর করিমগঞ্জে বিজ্ঞান চর্চার প্রসারে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা করা হচ্ছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নির্ভীক বার্তা। আজকে আপনার অনুষ্ঠান শেষ হলো, এই সম্পর্কে কী বলবেন? এই সম্বন্ধে আমি প্রতি বছরে নিয়ে এবারও আমার নর্থ করিমগঞ্জ ব্লকের আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের বার্ষিক সম্মেলনটা আরম্ভ করছি। বার্ষিক সম্মেলনটা আজকে শেষ হলো। এই সম্মেলনে আমাদের 3টি বিভাগ আছে, 4টি বিভাগ আছে। একটি হলো এক্সটেম্পোর স্পিচ, পোস্টার ড্রয়িং, মডেল এক্সিবিশন এবং আইডিয়া কম্পিটিশন। আমাদের সমস্ত দিন ব্যাপী এই প্রোগ্রামটি চলছে, খুব ভালোই চলছে। আমাদের প্রত্যেক বিভাগে 3 জন করে আমরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পুরস্কার দিয়েছি। আমাদের এখানে বিচারক মণ্ডলী থাকছেন 3 জন, রুহুল কুদ্দুস মহাশয়, মনোজ মালাকার এবং শামসুদ্দিন সাহেব। এবং আমাদের সেন্টার সানরাইজ একাডেমির শিক্ষক শিক্ষিকাবৃন্দ যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন, ওনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এবং আগামী রবিবার আমাদের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম হবে। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই 4টি বিভাগের টোটাল 12 জন আমাদের ডিস্ট্রিক্ট প্রোগ্রামে অ্যাটেন্ড হবে। তারপর সেখান থেকে সিলেকশন হয়ে তারা স্টেট প্রোগ্রামে যাবে তারপরের রবিবার। তারপর সেখান থেকে সিলেকশন হয়ে ন্যাশনাল প্রোগ্রামে যাবে। আর সবাইকে আমি আপনাদেরকে প্রেস মিডিয়া এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনারা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, আর আগামীতে আমরা আরও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর দুঃখের সাথে বলছি, আমরা এবছরও প্রতিটি সরকারি স্কুলে চিঠি দিয়েছি, ওনাদের ঠিকমতো রেসপন্স 2-1টি স্কুল ছাড়া সবাই স্কুল আমাদেরকে রেসপন্স দেয় নাই। যেভাবে আমাদেরকে প্রাইভেট স্কুল যেভাবে সাহায্য করেছে, রেসপন্স দিয়েছে, আগামীতে ওরা সাহায্য এবং রেসপন্স দেবে এই আশা রেখে আজকের বক্তব্যটি এখানে শেষ করব। প্রতিযোগিতার সংখ্যা কত? প্রতিযোগিতা কেমন ছিল? প্রতিযোগিতা হবে নিয়ার অ্যাবাউট 130 স্টুডেন্ট। ঠিক আছে।